হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত নতুন একটি ব্লগে। দেখো আজকে হলো পয়লা মে দিবস, তাই সবাই ছুটি, ছেলেরও স্কুল ছুটি আর বড়োরও অফিস ছুটি, তো ওরা ঘরেই আজকে দেখো উঠে পড়েছে। আর গরমে কারো সকালে কিছু খেতে ইচ্ছা করছে না, তাই সকালবেলা আর টিফিন কিছু বানাইনি এখনও পর্যন্ত। লাউ শুক্তো করছি দুপুরের জন্য, আর এই যে শশা গাজর সব কেটে রাখছি স্যালাডের, আর এটা দিয়ে একটু ওটস বানাবো আমার আর শাশুড়ি আর ছেলের জন্য। এই যে ওটস আছে, একটু ওটস খিচুড়ির মতন করে দিব। আর কাকা শ্বশুর বলেছিল আম মাখা খাবে, তো প্রচুর গাছ থেকে আম পড়েছে এরকম বড় বড় সাইজের, তো এগুলো দিয়েই ভাবছি আম মাখা করবো। কাকা শ্বশুরকেও দেবো, একটু আমি খাবো। আর যে মেজো কাকি শাশুড়ি টক ডাল করেছে, এই আমগুলো দিয়ে টক ডাল করেছে, আর করেছে কাঁঠালের তরকারি তো দিয়েছে। আর এদিকে অনেক কাপড় ভিজিয়েছি, তো বড় আর শ্বশুর মিলে গেল, ওরা দুজনে গেল একটু বাজারে মাছ আনতে। আর বর বললো আমি কিছু খাবো না, মুড়ি দাও, একটু মুড়ি খেয়ে গেছে। আর শ্বশুরমশাই আগের দিন একটু ভাত ছিল, তো সেটাই পান্তা ভাত করে দিয়েছি, ওটা খেয়েছে। তার ছেলে স্কুল ছুটিতে বদমাইশি করছে, কার্টুন চালিয়ে দিচ্ছি, কার্টুন দেখার বদমাইশি করে। এদিকে আমি কাঁঠাল করবো, কাঁঠাল সিদ্ধ করতে বসেছি। আর এই দেখো আমার ওটস হয়ে গেছে, তো এই যে তিনজনের ওটস বেড়ে নিয়েছে। আর এদিকে আমগুলো কাটছি, কাকা শ্বশুরকে দিব। যে আম মেখে নিয়েছে, এই গরমে কার কার আম মাখা খেতে ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। আর আমিও এক বাটি কাকা শ্বশুরকে দিয়েছি, আর কিছুটা আমি আমাদের জন্য রেখেছি। কাসুন্দি সব কিছু দিয়ে মেখেছিলাম। আর এই যে কাঁঠালের জন্য আলু ভাজছি, আর ডিম সিদ্ধ দিয়েছি, শ্বশুরমশাই বললো খাবেন তার জন্য। আর যে এইটুকু আমার জন্য রেখেছি। আর এটা হলো করবো, একটু আমের ঘোল করব, তো ওটাই মিক্সিতে পিষতে দিয়েছি। আর এদিকে দেখো আমার কাঁঠালের তরকারি বসে গিয়েছে, আলু ভেজে নিয়েছি, ওর মধ্যে কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর দিয়ে জিরা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তার মধ্যে মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে কাঁঠালগুলো, সিদ্ধ করা কাঁঠালটা দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ভালো মতন জল দিয়ে দিয়েছি, তারপরে একটু চিনি স্বাদ মতন, আর ঘি, গরম মশলা দিয়ে একটু মাখা হয়ে গেলে নামিয়ে দিয়েছি আমার কাঁঠালের তরকারি। আর খেতে খুব ভালো লাগে এরকম কাঁঠালের তরকারি। আর সবাই পারো জানি, রেসিপি না দিলেও চলে, কিন্তু তাও বললাম যেহেতু করেছি তাই। আর মোটামুটি এই রান্না তো সবাই পারে। যাই হোক, আমার কাঁঠালের তরকারিও হয়ে গেছে। আর কাঁঠালটা এরকম করে বানালে পেঁয়াজ রসুন দিয়ে খেতে খুবই ভালো লাগে, নিরামিষের থেকেও। নিরামিষও যদি ভালো লাগে, কিন্তু আমিষটাও আমার খুব ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে করে খেতে। আমি তো নিরামিষ ভালোবাসি। যাই হোক, তো এই যে কাঁঠালের তরকারি হয়ে গেছে, এর মধ্যে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া মোটামুটি হয়েছে, মোছা হয়নি, মুছবো। তো ছেলেকে বললাম ও আম খাবে বলছে, তোকে আম কেটে দিয়েছি। দেখো কি মজায় বসে আম খাচ্ছে আর কার্টুন দেখছে। তো আর কোনো দিকে আর গিয়ে নেই, ও আম খেয়েই যাচ্ছে। তো যাই হোক, ওকে ভিডিও করছে, ও বুঝতেই পারছে না। তো আমি বেলকনিতে চলে এসেছি। বেলকনিতে যে গাছটা দেখো কি ভালো লাগছে, গাছটার ফুলটা মানে বের হচ্ছে। আর কি নাম এটা তো জানি না, যাই হোক এই ফুল গাছটার কী নাম জানি না। তো এদিকে ঘুরিতে 12:15 বাজতে চলছে, আমার এদিকে রান্না হয়নি। আর ওরা বাজার করেও আসেনি, প্রায় 12:30 পৌনে 1টা এসেছে। আর এই দেখো আর মাছ নিয়ে এসেছে, আর কিছু মাসিক বাজার, যেহেতু মাস শেষ, তো মাসিক বাজার নিয়ে এসেছে। এদিকে আবার মিস্ত্রিরাও চলে এসেছে কাজ করতে, আধা কাজ তো সম্পূর্ণ হয়নি, তো সেই কাজটা। আর এদিকে দেরি করে এসেছে বলে আমার রান্নায় দেরি হবে বলে আমার বর আমার জন্য গরমের মধ্যে মাথা ঠান্ডা করার জন্য রেগে গেছিলাম, তাই মাথা ঠান্ডা করার জন্য আইসক্রিম নিয়ে এসেছে, 3জনে 3টা যে আইসক্রিম কর্নেটো। তো ওই যে আইসক্রিম খাচ্ছি, আমারও বেশি গরমে তো আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, ঠান্ডা আইসক্রিম গরমে। আর এদিকে ছেলেও খাচ্ছে, তো ওর সাথে একটু কথা বলছিলাম খাওয়ার সময়। ছেলে খাচ্ছে, ওকে বললাম আমাকে দিবে না, তো বলছে ঠিক আছে। যাই হোক, ও খাচ্ছে, ওকে একটু পিছনে লেগে তারপরে রান্না করে চলে আসছে, যেহেতু দেরি হয়ে গেছে। তো মাছ কেটে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এক গ্যাসে মাছ ভাজছি, এক গ্যাসে আলু ভেজে ওর মধ্যে মশলা করে ঝোল করে নিব, পাতলা করে একটু পেঁয়াজ দিয়ে। আর এদিকে ছেলেকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে, ও বসে কার্টুন দেখছে, আর স্পিকারে ওই কার্টুনের দিয়েছে ভয়েসটা, তো ওখানে শুনছে। আর মাছগুলো ভাজতে গিয়ে দেখো আমার গ্যাসের কি অবস্থা, চারদিকে তেল ছিটে একদম রান্নাঘর নোংরা হয়ে গেছে, তো ভালো করে মুছতে হবে। তার আগে ভাবলাম যে আগে 2টোর মতন প্রায় বাজতে চললো, রান্না যেহেতু দেরি হয়ে গেছে, তো আগে দাদু নাতিকে খেতে দিয়ে দিই, তো ওই জন্য দাদু নাতিকে দিয়ে দিলাম। তো ওরা খেয়ে নাও, তারপর রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করে বিকালবেলা একটু বেরিয়েছিলাম। ছেলের ঘরের যেহেতু দরজা লাগানো কমপ্লিট, সব মোটামুটি কমপ্লিট, ওর ঘরের জন্য একটু পর্দা কেনাকাটি করতে হচ্ছে, পর্দা কিনে বেশিক্ষণ দেরি করিনি, চলে এসেছি। তারপরে ঘরে এসে একটু চা বানালাম, বড়ের জন্য মুড়ি মাখলাম, আর একটু স্প্রাইট খেলাম। আর এই যে আমগুলো যে দেখেছিলে, সেই আমগুলোর আচার করেছি, কালো, আমাদের লাইটটা হয়তো কালো বলে অন্ধকার মনে হচ্ছে।